আসসালামু আলাইকুম। শিউলিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কলা দিয়ে আজকে আমি রান্না করব। এখানে আমি একটু তেল নিয়ে নিলাম কড়াইতে। পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে সেটা একটু নেড়ে ছেড়ে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু নেড়ে ছেড়ে আমি এখানে সবকিছু দিয়ে দিব। এটা কি কি দিতে হয় সেটা তো আপনারা অবশ্যই জানেন। যাই হোক, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আমি একটু দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর আমি একটু লবণ দেব, তার সাথে আর একটু জিরা বাটা দেব। এই তো আমি এটা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে আমি কিন্তু এখানে পানি দিয়ে দেব। পানি দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নেব। আমি পানি একটু অল্প করেই দেব, দিয়ে পরে আবার আর একটু পানি দেব। যাই হোক, আমার পানি দেওয়া হয়ে গেছে। আমি একটু নেড়ে ছেড়ে এটা আমি একটু ঢেকে দেব। আমি চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। আমি এখানে এখন কলাগুলো দিয়ে দেব। কলাটা দেওয়ার পরে দেখেন আমি কলাগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এই জন্য আমি এইভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে কেটে নিতে পারেন। এটা আমি ঢেকে সুন্দরভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু এখানে পানি দেব। আমি এখানে 2 কাপ পানি ব্যবহার করেছি। কলার পরিমাণ অনুযায়ী একটা জিনিস মনে রাখবেন, কলায় কিন্তু পানিটা টেনে নেয়। যাই হোক, সেই পরিমাণ মতো আপনারা পানি দিয়ে নেবেন, যাতে আপনি কতটুকু ঝোল রাখবেন তরকারিটায় সেই তার থেকে আরেকটু পানিটা বেশি দিবেন। যাই হোক, আমি পানিটা দিয়ে দিলাম। দিয়ে দেখেন আমি ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা রান্না করে নিলাম। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে দেখেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।